সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকল খুব ভালো আছো। আর মা তোমরা কেমন আছো? ভালো আছো? আর কেন সন্তান হাজামাটা চেঞ্জ হলো এটা পরে বলবো নিশ্চয়ই মা। আর প্রত্যেককে খুব ভালো থেকো। আমিও আজকে ফ্রাইডে, পুরো কলিযুগের জন্য আমি প্রার্থনা করি। আজকে কিছু নতুন আপডেট নিয়ে চলে এলাম কেয়ারানি। মিথ্যের পর মিথ্যে কাজ করে যাচ্ছে, মিথ্যের পর মিথ্যে কাজ করে যাচ্ছে। দুটো ক্লিপে আমি ছাড়বো, পার্ট 1 পার্ট 2। প্রথমে পার্ট 1টা ছাড়ি আমি। এটাতে আমি বলবো সর্বপ্রথম গ্লুকন-ডি ওর কে, ওর রক্ত, ঠিক আছে। নাম্বার 2, বলেছি না যে ঘরটায় বেথুয়াতে নিয়েছে ওইটা কোনো ফ্যামিলি গোষ্ঠী কেউ দেয়নি। ওর ফ্যামিলির সঙ্গে তো কারোর লিঙ্কই নেই, ঠিক আছে। 3 নম্বর যায় কি, ওর 3টে জায়গায় থাকে। গ্লুকন-ডির খুবই ক্লোজ ব্লাডের মধ্যে। তুই যখন যে 3টে জায়গাতে থাকিস না, সেটা আমার জানা আছে, আমি গিয়ে পৌঁছাতে পারি সেখানে গিয়ে। তোর বাবা, তোর মা, গ্লুকন-ডি এর মা, তোরা যে জড়িয়ে যে কাজগুলো করছিস না, একদম ভুল করছিস, ঠিক আছে। এবার আমি কিছু পয়েন্টের কথা বলতে চাই। কালকে ওরা ভিডিও করেছিল, লং ভিডিও যেটা কেয়া ছেড়েছে, সেটা ওই লং ভিডিওটা 1 মিনিট। ও কালকে লং ভিডিও ছেড়েছে। লং ভিডিওটা যে ছেড়েছে, প্রথমেই ওয়াচ করো, ওটা কালকের না ভিডিও, ওইটা ক্লিপ রাখা, মিক্সিং করেছে, প্রতিটা জিনিস মিক্সিং করেছে। একটুখানি প্রত্যেক বোনকে বলবো, আমি প্রিয়াংশুকেও বলবো, সকলকেই বলছি, তোমরা একটু লক্ষ্য করো। কিছুটা ঘরের নিয়েছে, কিছুটা অন্য জায়গার রুমের নিয়েছে। খুব ভালো করে একটুখানি দেখো। আমি যেমন দেখি, যেহেতু অ্যাক্টিং ক্লাস শিখেছি তো, ওই জন্য আমার চোখটা না একটু চারিদিকেই যায়। ও রান্নাঘরটা ঠিক দেখালো, ওটা পারফেক্ট যখন ছিল, ঠিক আছে। একটা মার্ক করলাম, প্রথম মার্ক, রান্নাঘরে যে কাঠের টেবিলটা ছিল, ওটা কাঠের টেবিল না, একটা অন্য প্লাস্টিক টেবিলের উপরে গ্যাসটা রাখা। যাই হোক, হলো। রান্নাঘরের দেওয়াল দেখো, রান্নাঘরটা মানলাম। আচ্ছা, যখন বেডরুমে ঢুকলো, খাটের কাছে, খাটের পেছনে র্যাকে দেখেছো কি আছে না আছে, আর খাটের ওই রুমের দেওয়ালটা দেখো, ওইটা ওই ঘরটা না, ওটাকে এডিট করেছে, জুড়েছে, ওই রুমটা না। এবং 3 নম্বর যখন বললো গ্লুকন-ডি কাছ থেকে চলে এসছে, খাবে, ওকে যখন খেতে দিচ্ছে, ভিডিওটা কি অ্যাঙ্গেলে তুলেছে, স্লাইড দেখাচ্ছে কেন? তার মানে তার সাইডে কে আছে? ওইভাবে তো ভিডিও হয় না, তাই না? তো ও কি করেছে, মিলিয়ে ঝুলিয়ে কালকের ভিডিওটা করেছে। যেটা আমরা করি না, রিলস যেটা বানাই, লং ভিডিও রোজ করি, কিন্তু রিলস আমরা কেমন করি, একসঙ্গে 8টা 10টা গান করে নিলাম, রোজ একটা করে ছাড়ছি। যেহেতু আমরা বলছি না ছাড়ছে না লং ভিডিও, একটু ভালো করে ওটাকে রিমেম্বার তোমরা দেখতে থাকো ভালো করে, ওখানে সব তথ্য দেখো না, পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আচ্ছা, দীঘা গেলে রুম বুক করলি, তুই কোথাকার ও সেলিব্রিটি, দীঘার অত বড় হোটেলে
ছাদে রান্না করতে দিয়ে দিয়েছে পারমিশন। তাহলে তো এই হোটেলে সবাই বলবে আমরা ছাদে রান্না করবো। এটা তো হোটেল, রেস্টুরেন্ট না, হোটেল, লজ। ওনারা নিশ্চয়ই অবজেকশন করবে। হলো, তার মানে বাড়ির মালিকের, ওই হোটেলের মালিকের সঙ্গে কিছু আছে, কাস্টমার আছে, তবেই তোকে পারমিশন দিয়েছে। তুই একা বিন্দাস দুটো খানকাকে নিয়ে রান্না করছিস। হলো, এবারে মার্ক করবে সাথে রান্নাঘরে জিনিস যে ভাড়া করে এনেছে, ছোট ছোট তো আনতে পারতো, তিনজনে সব বড় বড়। মানে তার মানে একটা দিন ওখানে ওদের পার্টি হয়েছে, খবর আমার কাছে আছে। সেই পার্টিতে অনেকে খেয়েছে, 15-16 জন খেয়েছে। সেই জন্য ছাদে এত বড় রান্না, মানে রান্নার অত বড় কড়াই, হাঁড়ি সব। আর ও যে ভিডিওটা করেছে, যেটা ওরা 3 জন খাবে, ঠিক সেই ভিডিওটা করে শো করলো। একটা ভেবে দেখো, 3 জন যদি ওপরে হাঁড়ি কড়াই ভাড়া করে রান্না করে, কার এত টাকা? যেটাতে 100 জনের রান্না হবে একটা কড়াইতে, 100 জনের ভাত হয়ে যাবে। সেখানে এত বড় বড়তে 3টে জনের রান্না হচ্ছে না। পার্টি হয়েছে যেটাতে বড় খানকা ছোট খানকা, বড় দালাল ছোট দালাল, বড় মিয়া ছোট মিয়া, ওরা উপরে রান্না করেছে। হলো, আচ্ছা, যেই ফ্ল্যাটে থাকতো কলকাতায়, ওই বিল্ডারের সঙ্গে কি লিঙ্ক ছিল? তুই পাশে শুবি, তোকে কিছু টাকা পয়সা কম দিয়ে দেবে, কম করবে, ওটাও ধরা পড়ে গেলি। বিল্ডারের সঙ্গে কি কেচ্ছা করেছিস? বিশাল হাইফাই হয়েছে, বিশাল ঝামেলা হয়েছে। আমি জানি, আমি প্রুফ দেব। ওইটা একটা, তাহলে কটা প্রুফ দিলাম। কালকে লং ভিডিও এডিট করা, বিল্ডারের সঙ্গে যেই ফ্ল্যাটটা খালি করে দিল, লিঙ্ক ছিল, তোমরা শোনো, আমি জানি, প্রুফ করে দিতে পারবো। তারপর 3 নম্বর, ওখান থেকে খেয়ে দিয়েছে অন্যরা, সবাই তো মানবে না। 3 নম্বর, ওটার মামা বাড়ি না, যেখানে ঘরটা ভাড়া নিয়েছিল, বেথুয়াতে। আচ্ছা, 4 নম্বর, দীঘার হোটেলে ছাতে কোথাকার সেলিব্রিটি যে ওদেরকে রান্না করতে পারমিশনটা দিল। আর হাঁড়ি কড়াই যদি ভাড়ায় আনতো, ছোট ছোট আনতো, ওখানে পার্টি হয়েছে, সেও প্রুফ আমার কাছে আছে। প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, নেই না। আমি ঠিক সময় থ্রু করবো, আমি বলবো, তোমরা বলবে আজকেই বলে দাও, নেবার ওভার, কখনো না, কখনো না। ঠিক আছে, হয়েছে। তারাপীঠ, 5টা মেয়েকে নিয়ে গ্লুকন্ডি এমন কি করেছিল যে সেখানে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হয়েছে মেয়েদের। কেন কি, তাদের তো প্রফেশনাল এটা কাজ, মুখ বন্ধ করতে হয়েছে। তো তোর তো নিজেরই লেখা, আমি কিছু লেখা এডিট করে পাঠাবো, সেগুলো দেখবে। বল, কি সওদা করেছিলিস? গ্লুকন্ডি তোর কে এখনো বল, সব আমি জানি। এখন প্রিয়াংশু দিচ্ছে, দিক না, তারপর তো আমি আছি। বি কেয়ারফুল। আসছি কে এত আরেকটা ব্লগ নিয়ে।